করে নিলে হতো এখন খেতে খেতে যাবে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আবরণ প্রাইম টাইম। অনুষ্ঠান হচ্ছে আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে দিন। আজকে শাড়ি দেখাবো, আপনাদের সাথে গল্প করব, অনেকদিন গল্প হয় না। এবং আর কি কি ধরনের শাড়ি আপনারা দেখতে চান আবরণের কাছ থেকে, আমি সেটা শুনবো আজকে আপনাদের কাছ থেকে সরাসরি। আপনারা আমাদের জানাতে পারেন যে আর কি কি ধরনের শাড়ি, কি কি মেটেরিয়াল আপনারা দেখতে চান। তো শুরু করি। তবে লখনৌ চিকেন বলে ফেলেছেন, ওটা আর বলবেন না। লখনৌ চিকেন এই মুহূর্তে আবরণে নেই, যখন আসবে আমরা নিশ্চয়ই দেখাবো। আজকে আমরা দেখাবো হচ্ছে পিওর সিল্ক, কারণ এখন বিয়ের মরশুম। বিয়ে বাড়িতে গিফট করা, মা একটা সকালে পরবেন, কিংবা নিজের স্টক বাড়ানো পিওর সিল্কের, কারণ পিওর সিল্ক তসর এগুলো কোনোদিন কমবে না, এগুলো স্টক বাড়ানোর। প্রথম শাড়ি একদম লাল সাদার শাড়ি দেখা শুরু করি। শাড়িতে আঁচলে চলে যাই, ক্লোজে যাব, আঁচলের ব্লকে ক্লোজে যাব। এটা হচ্ছে আঁচলের ব্লক এবং তার সঙ্গে বর্ডারটাও খুব সুন্দর স্লিক বর্ডার, এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে ভেতরে, আমি একটু গায়ে ফেলে দেখাই কারণ শাড়িটা আমার ব্লাউজের সঙ্গে খুব ভালো যাবে। বিয়েবাড়িতে সকালবেলায় মা পরবেন এই রকম শাড়ি, যে কোনো পুজোর অনুষ্ঠান, সকালের মাঙ্গলিক অনুষ্ঠানে কিন্তু এই শাড়িটা দরকার হয়। আর 100% সিল্ক, পিওর সিল্ক, সিল্ক মার্কযুক্ত সিল্ক, 4450। একটা বলে রাখি, আজকে আমরা মূলত 4450-এরই শাড়ি দেখাবো। কিছু শাড়ি হয়তো 5250 থাকবে, কিন্তু মূলত আমরা 4450-এই থাকবো। এগুলো হচ্ছে সমস্তটা মুর্শিদাবাদ ডিটিবিপি, মানে আপনারা হাতে নিলে ফিল করবেন শাড়িটা। আমি দেখিয়েও দেবো আপনাদের। এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে ইয়েলো, মানে একটু ক্রোম ইয়েলো, আর তার সঙ্গে ব্ল্যাকের হচ্ছে টেম্পল, একটু বড় আঁচলের শাড়ি, বাঁ হাত অব্দি আঁচলটা আসবে। আর তারপরে গায়ের উপরে না এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রিক প্যাটার্ন, ছোট্ট ছোট্ট করে এটা যাচ্ছে বডিটা, আবার কুচিটা আসবে আঁচলের মতোই। এটা ভীষণ স্মার্ট ডিজাইনার পিস। এর নিজস্ব ব্লাউজটাও ব্ল্যাকেই আছে, ডিমান্ডও করছে এটা ব্ল্যাক ব্লাউজ। এই হচ্ছে ব্লাউজটা নাম্বার 2, প্রাইস হচ্ছে 4450। আমি যে শুরুতেই বললাম যে পিওর সিল্ক, সিল্ক মার্কযুক্ত সিল্ক, আমি একটু সিল্ক মার্কটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে নাম্বার 2। এরপরে আমি আসবো নাম্বার 3। আমি একটু শাড়িটা দেখাবো, যেটা বলছিলাম যে ভাঁজ করা অবস্থা আমি দেখাতে চাই আপনাদের শাড়িটা। এই একটা শাড়ি, এবং যেটা ওজন হওয়া উচিত সেই ওজনটা কিন্তু এর মধ্যে রয়েছে। এই হচ্ছে শাড়িটা, মানে আমাদের পার্সে ঢুকে যাওয়া শাড়ি, পিওর সিল্ক, তার কোনো বিকল্প নেই। এটা হচ্ছে নাম্বার 3 নম্বর শাড়ি। অথেন্টিসিটি হচ্ছে সিল্ক মার্ক, এবং আপনি ফিল করবেন যেটা ড্রেপ করার পরে শাড়িটাকে ড্রেপ করলে কেমন লাগছে, ফিল করছেন কি। এটা কলমকারির একটা বিখ্যাত ব্লক, তার সঙ্গে টেম্পল এবং স্ট্রাইপ, আর নিচের দিকের পাটটাতে এইভাবে রানি কালারের খুব সুন্দর ব্যবহার রয়েছে। এই শাড়িগুলো এমনভাবে তৈরি হয়েছে না, ব্লকের অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর, আপনি 16 বছরে পরলেও ভালো লাগবে, 60 বছরে পরলেও ভালো লাগবে। এটা হচ্ছে নাম্বার 3 নম্বর শাড়ি, 4450, ব্লাউজ আসছে এটা। নমস্কার, কে রয়েছেন? আমি বর্ণনগর থেকে অঞ্জনা ঘোষ বলছি। হ্যাঁ অঞ্জনা, বলুন। নমস্কার। হ্যাঁ তনুশ্রী ম্যাডাম, আমি আপনার কাছে একটা শাড়ি দেখতে চাইছি, যেটা কাতানের উপর বালুচরি, যদি দেখান তো ভালো হয়। মানে আপনি বালুচরি দেখতে চাইছেন, মানে একদম বিষ্ণুপুর বালুচরি শাড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পিওর বালুচরি আমি দেখিয়েছি আবরণের। আপনি পুরনো এপিসোড যদি ইউটিউবে যান, স্বর্ণচুরি বালুচরির আমি এপিসোডও করেছি। বালুচরি মানে আমি মিস করে গেছি, হ্যাঁ এটা পুজোর আগে আগে করেছি। আর বালুচরি হচ্ছে আপনাদের বলি, বালুচরিতে কিন্তু মানে রেশমের কাজ থাকবে, স্বর্ণচুরি হলে জরির কাজ থাকবে। আপনি নিশ্চয়ই রেশমের কাজটাই দেখতে চাইছেন। আচ্ছা হ্যাঁ, স্বর্ণটা আমার কাছে আছে, স্বর্ণচুরিটা আছে। বালুচরি আপনার কোনো কালার চয়েস আছে, প্রেফারেন্স আছে যে এই কালার দেখতে চান? তাহলে একটু লাইট কালার ওরে হবে, কারণ আমি একটু এজে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, মানে মোটামুটি তসর কালার, চন্দন কালার, সি গ্রিন, এই ধরনের কালার হলে ঠিক আছে। আমরা চেষ্টা করব আগামী কয়েকদিনের মধ্যে, যদি দেখাতে পারি নিশ্চয়ই দেখিয়ে দেব। ভালো থাকুন। আচ্ছা, এইবারে যে শাড়িটাতে আসছি, এই শাড়িটা এই যে থিকনেসটা বারবারই বলি, মানে 360 to 380 ওজন হতেই হবে সিল্কের, সেই ওজনটা আপনারা পাবেন। এটা দেখে মনে হবে হ্যান্ড পেইন্টিং, কিন্তু এটা প্রিন্টে হয়েছে। একটু ওয়াইডলি দেখাবো। এটা গ্রে এর মধ্যে পিচ, ম্যাজেন্টা, ব্লু এর খুব সুন্দর ব্যবহার,
এবং উপর দিকে ওটা কিন্তু ঘাসের মতো করে করে নকশাটাকে কিন্তু করা হয়েছে। এটা হচ্ছে 4450 নাম্বার 4, 4 নম্বর শাড়ি, 4450, 4450 নাম্বার 4, আর পিচ কালারে যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 4 এর পরে চলে যাব নাম্বার 5, 5 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 5। এটা মাস্টার্ড ইয়েলো ব্ল্যাকের ব্যবহার হোয়াইটের এগেনস্টে। আঁচলটাতে সলিড ব্ল্যাকের পরে দেখুন একটা বক্স ডিজাইন মানে চেকসের ডিজাইন যাচ্ছে, এটা একটা। তারপরে বডিতে কিন্তু আবার অ্যাকচুয়ালি আঁচলটা ইয়েলো অবধি আসছে, এই মাস্টার্ড ইয়েলো অবধি আঁচলটা আসছে, তারপরে চলে যাচ্ছে গায়ের উপরে এভাবেই। এই হচ্ছে শাড়িটা, তারপরে কুচিতে গিয়ে বেড়ে যাবে প্রিন্টটা আর পাটটা এভাবে আসবে। এবং এটার প্রাইস হচ্ছে 4450। এই শাড়িটা একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলে দুর্দান্ত লাগবে, যদিও এর নিজের ব্লাউজটা ইয়েলো। আমি বলবো এই ব্লাউজটার সাথে ব্ল্যাক কাপড় পাঞ্চ করে বানান, দেখতে ভালো লাগবে। এর প্রাইসও হচ্ছে 4450, নাম্বার ছিল হচ্ছে 5। এবার আসছি নাম্বার 6, 6 নম্বর শাড়ি, নাম্বার 6 এদিকে 6 নম্বর। আচ্ছা আঁচলে, আর হ্যাঁ এটা আঁচলটা, আই থিঙ্ক এটা ব্লাউজ হবে, এটা আঁচল হবে না, ঠিক হচ্ছে না, হ্যাঁ এটাই আঁচল হবে। আঁচলে একটা টেক্সচার আছে, একটু দেখাই, আঁচলে একটা সেলফ টেক্সচার আছে। তারপরে আসছে গায়ের উপরে। আচ্ছা ওই আঁচলে যে টেক্সচারটা আমারই বোঝার ভুল হয়েছিল, আঁচলের টেক্সচারটা পাড়েও গেছে, একটা সেলফ টেক্সচার। আর ভেতরে দেখুন বাগরু স্টাইলে প্রিন্টটাকে করা হয়েছে গ্রে দিয়ে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 6, নাম্বার 6 দেখালাম। 6 নম্বর শাড়ি 4450, 4450। এটা কিন্তু বিয়েতেও ধরুন তত্ত্বে দিতে পারেন, প্রণামীর জন্য ভাবতে পারেন, কারণ এতে কোনো কালো নেই, এটা কিন্তু গ্রে কালার অ্যান্ড ইয়েলো, এটা কিন্তু ব্ল্যাক নয়। এটা হচ্ছে 4450 নাম্বার 6, আর ব্লাউজটা আসছে ইয়েলোতে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি ব্যারাকপুর থেকে মায়াচন্দ্র বলছি। বলুন। হ্যাঁ তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, বলুন। বিজয়া গেল, তোমার সাথে কথাই হয়নি। শুভ আচ্ছা, বিজয়া, শুভ শুভ দীপাবলি। বিজয়। সব শুভ হোক, বলুন। আচ্ছা, সবার শুভ হোক। বলছি কি তনুশ্রী, এই তোমার কোট কি শাড়ি কি দেখাতে পারবে না? কোট কি বলতে ইক্কাতের কথা বলছেন? ইক্কাত বলছেন না পিওর কোট? এবং কোটকিটা যে বড় করে পাড়ের যে কোটকি, দেখো মলমল শাড়িগুলো পরে সত্যিই খুব আরাম। তো ওগুলো যেমন বাটিকে দেখাও ওইরকম যদি আচ্ছা বুঝতে পেরেছি, তেলিয়া কটন প্রিন্টে কোটকিতে, তাহলে না মানে মলমলটা সত্যিই আরাম। ঠিক আছে, এটা আমি আবরণকে জানাবো, ওরা যেটা দিতে পারবে নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? মাথায় থাকলো, ধন্যবাদ। আর আমাদের ভালো থাকতেই হবে, তার কারণ গতকাল একটা খুব বাজে খবর, দিয়াগো মারাদোনা 60 বছর বয়সে হৃদরোগে চলে গেলেন। চলে যাওয়াটা খুব স্বাভাবিক, এসছি যখন যাব আমরা, কিন্তু সময়ের আগে নয়, অনাকাঙ্ক্ষিতভাবে নয়। আর আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ, 26/11। আমরা সব কিছুতে ভুলে গেলে তো চলবে না। আজকের দিনেই আমাদের মুম্বাই হামলা হয়েছিল, আজমল কাসব ধরা পড়েছিল। আজকের দিনটা কিন্তু খুব মানে একটা চ্যালেঞ্জের দিন ভারতবাসীদের কাছে, তো মনে রাখেও আমাদের কাজ করতে হবে। এই শাড়িটাই আমি একটা দেখিয়েছিলাম গ্রে টোনের উপরে, সেখানে পেন্টিংটা অন্যরকম, প্রিন্টটা অন্যরকম ছিল, এখানে প্রিন্টটা অন্যরকম। যদিও এটা প্রিন্টেড শাড়ি, দেখে মনে হবে পেন্টিং। 7 নম্বর শাড়ি, নাম্বার 7, 4450, 4450, একদম 100% সিল্ক বাই সিল্ক। আর এর ব্লাউজে যেটা করা হয়েছে, এই ক্র্যাকটাকে প্রিন্টে আনা হয়েছে গ্রের উপরে। এটা দেখালাম হচ্ছে নাম্বার 7। এবারে আসছি নাম্বার 8, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। আজকে খুব স্মার্ট কিছু শাড়ি দেখাচ্ছে কিন্তু। এই শাড়িটি যেমন সাবেকি পেজলি দিয়ে শাড়িটাকে সাজানো রয়েছে, এটা হচ্ছে আঁচল গেল। তারপরে আসছে শাড়িটার বডিটা, খুব সাবেকি পেজলি, আর এই হচ্ছে হাফটা। এবারে এটার প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, 4450, পুরো হাফ অ্যান্ড হাফ। আর এটা আসছে ব্লাউজটা, এটা হচ্ছে 8 নম্বর, 4450। এরপরে আমরা চলে যাব 9 নম্বর শাড়ি, নাম্বার 9। এটাও প্রিন্টে, দেখে মনে হবে হ্যান্ড পেন্টিং। শীতকাল, পিকনিক, গ্যাদারিং, যাই হোক না কেন, ধরুন এটা যদি নর্মাল হতো তাহলে আমরা বলতাম এখন পুষ্পমেলা চলবে, অমুক মেলা হবে, হস্তশিল্প মেলা হবে, আপনি একটু সাজুগুজু করবেন, তার জন্য একটু রং দরকার। তো এটা হচ্ছে সেই রঙিন শাড়ি। কিছুই হবে না, বাড়িতে তো থাকবো, বন্ধুরা আসবে, একটু আড্ডা হবে, সেখানেও আমরা রঙিন হয়েই থাকবো।
মনটাকে ভারাক্রান্ত হতে দেব না। এটা পিঙ্কের মধ্যে যাচ্ছে আঁচলটা, আর বডিটা আসছে রয়্যাল ব্লুতে, এইভাবে জবার নকশা গেছে। প্রাইস হচ্ছে 4450, নাম্বার হচ্ছে 9, 9 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। পিঙ্ক ব্লু খুব সাবেকি কম্বিনেশন। এবারে আসছি নাম্বার 10। অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের কম্বিনেশন হচ্ছে ইয়েলো ব্ল্যাক, হোয়াইট ইয়েলো, যেমন এইটা এখন দেখাচ্ছি। মাস্টার্ড ইয়েলোতে হচ্ছে আঁচল পার, আর ভেতরে না হোয়াইটের মধ্যে প্রিন্ট যাচ্ছে, ভীষণ 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 স্মার্ট শাড়িটা। এবং এটারও প্রাইস হচ্ছে 4450। এটা দেখালাম নাম্বার 10, 10 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। এগুলো না আমাদের মতো যাদের রেগুলার শাড়ি পরতে হয়, অফিস যেতে হয়, তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। আর এবারে আসছি নাম্বার 11। আর পিওর সিল্কের শাড়ি আমি আপনাদের বলি, এগুলো বাড়িতে কাচা যায়, তবে হ্যাঁ আমরা না বুঝি না, তো আমরা যে কোনো ডিটারজেন্ট ব্যবহার করে ফেলি, থুবে থুবে কাচি, ভিজিয়ে রেখে দিই, সেই কারণেই আমরা বলি ড্রাই ওয়াশ। আদারওয়াইজ কিন্তু সিল্কের শাড়ি বাড়িতে কাচা যায় যদি আপনি প্রপারলি কাচতে পারেন, মানে একদম লিকুইড ডিটারজেন্ট 5 মিনিট মাত্র ভিজিয়ে, কোনো রকম থোপাথুপি বাড়ি মারা নয়, হালকা করে ধুয়ে ফেলে ছায়াতে মেলে অনায়াসে বাড়িতে মেনটেন করা যায় যদি আমরা পারি। এই শাড়িটাও খুব কালারফুল, উইদাউট ব্ল্যাক, কোনো কালোর ছোঁয়া নেই। এটাও প্রিন্ট, ভীষণ ব্রাইট দেখতে শাড়িটা। এটাও মায়েরা পরতে পারেন, আর যে সমস্ত মায়েরা একটু ভারী চেহারার, আমি বলবো পিওর সিল্কই পরুন, আরাম পাবেন। প্রাইসটা হচ্ছে 4450। এটা দেখালাম হচ্ছে নাম্বার 11, আর লালের মধ্যে তো ভীষণ ব্রাইট লাগবে উইথ ব্লাউজ পিস। এইবারে আসবো নাম্বার 12, 12 নম্বর শাড়ি। ওয়াও, সাজানোটা ভারী সুন্দর হয়েছে। ইয়েলো রানীর কম্বিনেশন দেখুন, এবং ইয়েলোটা একটু ক্রোম ইয়েলো, তার মধ্যে ডিসচার্জের গল্প হয়েছে। আর এখানে রানী অ্যান্ড পিঙ্ক, পারে দেখুন ডিপ রানী অ্যান্ড পিঙ্ক, এভাবে দুটো কালার টোনের ব্যবহার রয়েছে। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর শাড়ি, 4450, নাম্বার 12 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো নাম্বার 13। কিছু কিছু রং থাকে পরলেই ফর্সা লাগে, ওই শাড়িটা ছিল সেরকম যে পরলেই ফর্সা লাগবে। এবারে আসছি 13 নম্বর শাড়ি। এটাও ব্লুয়ের উপরে যাচ্ছে, পিঙ্কের মধ্যে প্রিন্ট, এবং মধুবনীর আদলে মাছ পাখির প্রিন্ট করা হয়েছে। কিন্তু মানে আদলটা দেখলে মনে হবে চট করে মধুবনী, কিন্তু নর্মাল প্রিন্ট একদম। এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 13 নম্বর, নাম্বার 13। অল ওভারটা এভাবে যাচ্ছে। একটু আগে বালুচুরির কথা হচ্ছিল, বালুচুরিতে যেরকম মোটিভ থাকে মুনে, ঠিক সেরকম বক্স বক্স করে যাচ্ছে। 13 নম্বর শাড়ি, নাম্বার 13। এবং এরও প্রাইস হচ্ছে, এর মধ্যে সহজ পাঠেরও নকশাখানিটা রয়েছে দু একটা। এটা 13 নম্বর শাড়ি, 4450, 4450 উইথ ব্লাউজ। ঠিক ওই শাড়িটারই একটা অন্য কম্বিনেশন আমরা দেখাচ্ছি, জাস্ট অপোজিট কম্বিনেশনই বলতে পারেন। 14 নম্বর, ওটা ব্লুয়ের মধ্যে পিঙ্কের ব্যবহার ছিল প্রিন্টে, এখানে পিঙ্কের মধ্যে ব্লু দিয়ে প্রিন্ট, ভেতরে ইয়েলোর একটা ব্যবহার। জাস্ট অপোজিট শাড়িটাই দেখাচ্ছে, মানে একই কালারের, মানে একই ডিজাইনের দুটো শাড়ির অপশন রইল। প্রাইস হচ্ছে 14 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 4450, নাম্বার 14, 14 নম্বর উইথ ব্লাউজ, ব্লাউজটা ঢালা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি না দিল্লি থেকে বলছি। একটু জোরে বলবেন। দিল্লিতে, হ্যাঁ দিল্লি থেকে বলছি। দিল্লি থেকে বলছেন? আপনারা কি শাড়ি পাঠান দিল্লিতে? হ্যাঁ, দিল্লিতে বহু, আমার তো নয়, আমি তো সিটিভিএনের প্রতিনিধি, আবরণের হয়ে আমি অনুষ্ঠানটা করছি। আবরণ দিল্লিতে বহু শাড়ি পাঠিয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ, বহু শাড়ি, বহু কাস্টমার রয়েছেন আবরণের। আপনি যদি পছন্দ হয় কোনো শাড়ি, এই যে হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন আমার হাতের নিচে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে আপনি ফোন করুন, আপনি কথা বলুন, পেমেন্ট মোড জেনে নিন, কুরিয়ার চার্জ দিয়ে আপনি পেমেন্ট করে দেবেন, শাড়ি কুরিয়ার হয়ে যাবে আপনার কাছে। এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে? আপনি একটু হেল্পলাইন নাম্বারে কথা বলে নেবেন। থ্যাংক ইউ ফোন করার জন্য। এই যে বলেছিলাম আমার পছন্দ, সাদার মধ্যে হলুদ কালো, একদম সেই শাড়ি। আঁচলটাতে দেখুন এরকমভাবে দুটো সলিড কালার দেওয়া রয়েছে, একটা ইয়েলো একটা ব্ল্যাক, আঁচল হয়ে গেল। আর তারপরে শুরু হলো বডি, একটা চেক্সের এফেক্ট আনা হয়েছে, পাটটা একদম ঢালা হলুদের উপরে টেম্পল করা হয়েছে। পুরো শাড়িটা এভাবে ফ্রেমিং হবে। 15 নম্বর শাড়ি, নাম্বার 15, প্রাইস হচ্ছে 4450। 15 নম্বর, দাম হচ্ছে 4450 উইথ ব্লাউজ পিস। 16 নম্বর শাড়ি, এই প্রিন্টটা যেটা করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি বাটিকের একটা নকশা, সেটাকে প্রিন্টে আনা হয়েছে। বাটিকে এই ধরনের নকশা হয় ব্ল্যাকের মধ্যে, এটা ব্ল্যাকের মধ্যে নিয়ে একদম মানে পার্টি মুড অন। শীতকালের পার্টিতে কালো ছাড়া ভাবাই যায় না, এরকম একটা গডি শাড়ি আমাদের দরকার। এটা হচ্ছে আজকের
16 নম্বর শাড়ি 4250, 4250 উইথ ব্লাউজ পিস, নাম্বার 16। নাম্বার 17 আমরা কস্তার কাজ দেখাবো। কস্তা মানে একটা ধারণা ছিল যে পাড়ে এরকম লম্বা লম্বা লাইন হবে কস্তা, অ্যাকচুয়ালি কস্তা ব্লক হচ্ছে এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কস্তা ব্লক বলা হয় এটাকে। এই হচ্ছে হাফ শাড়িটা, এটাকেই যখন পাড়ে লম্বা করে ফেলা যায় সেটাও কস্তা, বাট দিস ইজ পিওর ট্রু কস্তা হচ্ছে এটা। আর হাফটা আসছে সিল্লিতে, এই যে স্ট্রাইপটা এটাকে সিল্লি বলা হয় প্রিন্টের ভাষায়। এই হচ্ছে হাফ অ্যান্ড হাফ শাড়িটা, একটা সাদা শাড়িকেই দুটো টাইপ অফ প্রিন্ট দিয়ে আলাদা করা হয়েছে। 17 নম্বর শাড়ি 4450 উইথ ব্লাউজ পিস, নাম্বার 17। এইবারে আসছি নাম্বার 18 স্ক্রিপ্টের শাড়ি। স্ক্রিপ্ট আমার বরাবর খুব পছন্দের জায়গায় রয়েছে, মাস্টার্ড ইয়েলো আর তার মধ্যে রেড দিয়ে যাচ্ছে আঁচলটা। এইখানে এত সুন্দর একটা রেডের ব্যবহার, আপনি যদি একটা লাল ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরেন দুর্দান্ত লাগবে। যদিও এর নিজের ব্লাউজটা মাস্টার্ড ইয়েলোতেই রয়েছে। এই হচ্ছে, এবং এখানে কিন্তু বাংলায় নয়, এটা স্ক্রিপ্টটা রয়েছে, দেবনাগরীও নয় এটা। এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইস হচ্ছে 4450, 4450 উইথ ব্লাউজ পিস, নাম্বার 18 দেখালাম। এইবারে আসছি নাম্বার 19। এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম প্রিন্ট, বাট এই শাড়িটা কিন্তু পিওর হ্যান্ড পেন্টিং, একই প্রাইসে। এটা কিন্তু পিওর হ্যান্ড পেন্টিং, অরিজিনালি পেন্টিং হয়েছে শাড়িটাতে। দামটা একই রেখেছে আবরণ, 4450, 19 নম্বর শাড়ি। এটা কিন্তু প্রিন্ট নয়, এটা কিন্তু পেন্টিং, একদম হ্যান্ড পেন্টিং। এটা আপনি ফারাকটাও বুঝতে পারবেন, এটা যদি আপনি পাশে একটা এরকমই প্রিন্টেড শাড়ি নিয়ে দেখেন, এটা কিন্তু হ্যান্ড পেন্টিং। 4450 এটা হচ্ছে ব্লাউজ পিস। এই শাড়িটা 4450 পাওয়াটা লটারি পাওয়া, ওটা গেল হচ্ছে 19। এবার আসছি 20 নম্বর। এটা প্রিন্ট, দেখে হ্যান্ড পেন্টিং মনে হলেও এটা প্রিন্ট। এটা একদম ডার্ক গ্রের সঙ্গে রেড, পিচ রেডের ব্যবহার এবং তার মধ্যে ব্লু, ইয়েলো, ফিরোজা সব কালারই রয়েছে। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি, 4450, নাম্বার 20 উইথ ব্লাউজ পিস। 21-এ যাব, 21 নম্বর, আবার একটা ভীষণ সুন্দর শাড়ি দেখাবো এবং এখানেও কিন্তু পেন্টিংই রয়েছে। আঁচলটা দেখুন, এটা কিন্তু পেন্টিংয়ের স্টাইল, এটা প্রিন্টে হয়েছে, পেন্টিংয়ের মতো দেখতে কিন্তু প্রিন্ট, জিওমেট্রিকের সঙ্গে। এটা আসছে বডি, আবার এটা আসছে কুচিটা। প্রাইসটা হচ্ছে 4450, নাম্বার হচ্ছে 21। এটা হ্যান্ড পেন্টিংয়ে প্রথম হতো, এটা হচ্ছে প্রিন্টিংয়ে দেখাচ্ছি 21। এটা হচ্ছে ব্লাউজ পিস। 21 নম্বর শাড়ি 4450। 22 নম্বর শাড়ি, এটা প্রিন্টে যাচ্ছে, এটা হ্যান্ড পেন্টিং নয়, এটা প্রিন্ট। এই যে এই শাড়িটার সঙ্গে ওই শাড়িটা পাশাপাশি রাখলে আপনারা বুঝতে পারেন যে কেন এটা বললাম প্রিন্ট, ওটা কেন বললাম হ্যান্ড পেন্টিং। এটা প্রিন্ট, এটাও কিন্তু লালের ব্যবহার রয়েছে, কালোর ব্যবহার নেই বললেই চলে, পাতার ভেতরে একটু কালো রয়েছে। এটাও বিয়ের দিন সকালে মেয়ের মা, ছেলের মা পরতেই পারেন, ব্রাইট লাগবে। 4450, নাম্বার হচ্ছে 22। 22 নম্বর শাড়ি, ব্লাউজটা রেডে। 23 নম্বরে আসছি বাটিক। এবার শুরু করছি বাটিক, এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। 23 নম্বর, রাস্টের সঙ্গে অফ হোয়াইট, সরু তুলির কাজ, ক্র্যাকের ব্যবহার। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 23 নম্বর, 23, প্রাইস হচ্ছে 4450, 23 উইথ ব্লাউজ পিস। 24, 24 নম্বর শাড়িতে যাচ্ছি ব্ল্যাকে, এটা হচ্ছে 24। জাস্ট কোনো কথা হবে না, শাড়িটা পরতে হবে। হাফ শাড়িটা পুরোটা এরকম আর হাফটাতে শুধু বর্ডার। 24, 4450। বাটিক নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন নেই, বাটিককে ভালোবাসতেই হবে, এই ইউনিটটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতেই হবে, কেননা আমাদের যদি নিজস্ব কৃষ্টিকে বজায় রাখতে হয়, বাটিক কাঁথাকে আমাদের সাপোর্ট করতেই হবে। এটা চকলেটের উপরে পিঙ্কের ব্যবহার, আর এটা হচ্ছে ক্র্যাকে যাচ্ছে অফ হোয়াইটের মধ্যে। এটা দেখালাম হচ্ছে আজকে 23 নম্বর, 24 নম্বর না 25 নম্বর শাড়ি, নাম্বার 25, 4450, 25 দেখালাম। এবারে আসছি 26, 26 নম্বর শাড়ি। এটা পুরোটাই ক্র্যাকের উপরে যাচ্ছে, আঁচলে ক্র্যাকের উপরে নকশা, সরু তুলির কাজ, পাড়, বডিটা চকলেট কালার, আর এই হচ্ছে কুচিটা। পাটলি পল্লু শাড়ি, 26 নম্বর শাড়ি, 4450 উইথ ব্লাউজ পিস। 26। এবারে আসছি 27, তুমি লম্বা করে দিয়ে দিও আমাকে, তাহলেই হবে। 27, 26 নম্বর, এটা মভের উপরে ফ্লোরাল নকশা, পাটটা গ্রিন, 26 নম্বর শাড়ি। এটা আসছে কুচিটা, আঁচলের মতো করে হাফ শাড়িটা যেটা গেছে কুচিতে কিন্তু ওরই এক্সটেন্ডেড পার্ট,
উইথ ব্লাউজ পিস। এটা দেখালাম 27 নম্বর 4450 27 28। এবার দেখাবো সরু তুলিরই কাজ আলপনা বাটিক ব্ল্যাকের এগেনস্টে। ব্ল্যাক তো হয় না, বাটিকের চারকোল টোন হয়। এই হলো শাড়িটা। আর হাফ শাড়িটা এভাবে হাফ সার্কেল করে করে নকশাটা পড়ছে। এটা হচ্ছে 28 নম্বর শাড়ি 4450 উইথ ব্লাউজ পিস। 29 নম্বর আর একটা বেশ পুজো পুজো মাঙ্গলিক শাড়ি। এটা হচ্ছে কালারটা এসছে একটা ক্রিম কালার, তার মধ্যে রাস্টি মানে ব্রিক রেড কালার। আঁচল গেল আপারিয়ক। এইবারে আসছি কুচি। শাড়িটা পরার পরে সুপার দেখতে লাগবে, একটা আর্টিস্টিক শাড়ি, একদম টিপিক্যাল বাটিক উইথ ব্লাউজ পিস। 29 নম্বর 4450। এবারে আসবো 30 নম্বর, নাম্বার 30 30 নম্বর শাড়ি। এটা হচ্ছে আঁচল, এটা মোটিভ হয়েছে দেখুন, আঁচল মানে গণেশ জননী করা হয়েছে। এটা আঁচল গেল। আর এটা আসছে বডিটা, বেসটা হচ্ছে একদম তসর কালারের উপরেই যাচ্ছে, এটা উল্টো ভাজে আছে। প্রাইসটা হচ্ছে 4004। এটা হচ্ছে 30 নম্বর 4450, নাম্বার 30 30 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। 30-এর পরে 31 নম্বর, এটার দাম হচ্ছে 4550 4550। এই শাড়িটা হচ্ছে 4550 4550, নাম্বার হচ্ছে 31। এটা চওড়া করে পার গেছে, চারকোল কালারের উপরেই গেছে, 4550 31। এবারে আমি আসছি মোম চিত্র বাটিক 32 32 নম্বর শাড়ি। ব্রাইট কম্বিনেশন কলমকারীর নকশাটাকে ব্যবহার করা হয়েছে ময়ূর এবং লতা, অরেঞ্জ রানীর কম্বিনেশন 32 32 নম্বর 4550। ভীষণ কালারফুল, বিয়েতেও আপনারা গিফট করতে পারেন উইথ ব্লাউজ পিস 4550 32। এবারে আসছি 33 33 নম্বর। ও যেভাবে দিচ্ছে না, লম্বা করে দিলেই আমাকে হবে, কিচ্ছু করতে হবে না, হাতে ধরতে হবে না। এটা হচ্ছে 33 আঁচল। এটা না কালো নয়, এটা মিডনাইট ব্লু কালার, এটা কিন্তু কালো নয়। এই হচ্ছে শাড়িটা, এটা চেস্ট পর্যন্ত এরকম আসবে, তারপরে কর্নার করে নামবে। এটা হচ্ছে 33 33 নম্বর এবং প্রাইস হচ্ছে 4550 4550 উইথ ব্লাউজ পিস 33। এবারে আসবো 34 34 নম্বর শাড়ি, নাম্বার 34। এটা হচ্ছে আঁচল থেকে কর্নার করে নকশাটা, আপার ইয়ক, আর এখানে মাস্টার্ড ইয়েলোর মধ্যে ক্র্যাক। এই হচ্ছে শাড়িটা, আর কিন্তু কিছু নেই, আঁচল এবং আপার ইয়কে পড়বে, আর বাদ বাকি শাড়িটা পুরোটা ক্র্যাকে থাকবে। 4850 34 34 নম্বর উইথ ব্লাউজ পিস 4850। 35 নম্বরে যেতে যেতে বলি, আবরণ খোলা থাকে সোম থেকে রবি প্রতিদিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আবরণ। চলে আসুন, এসে দেখে কেনাকাটা করুন। গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, নিশ্চিন্তে আসুন। এটা হচ্ছে 35 35 নম্বর, একদম টিপিক্যাল রাস্ট চারকোল সরু তুলির কাজ, দুটো নকশা দিয়ে পাটটাকে করা হয়েছে। এটা হচ্ছে 35 5250 5250 35। 36 নম্বর শাড়ি, ভীষণ কালারফুল, শীতকাল রং নিয়ে খেলা দেখুন। এটাও মোমচিত্র বাটিক। এটা আঁচল, পাড়ের নকশাটাকে একটু দেখাই, ভেতরে ক্র্যাক, আপার ইয়কেও বর্ডার গেছে। এটা হচ্ছে 36, আবার কুচিটা আঁচলের মতো, পাটলি পাল্লু। 36 5250। আমরা শেষের দুটো 35 আর 36 দেখিয়েছি 5250। এখানেই শেষ নয়, আজকে দুপুর দুটোয় পিওর সিল্ক দেখালাম। যাদের পিওর সিল্ক ভালো লাগে বুকিং করুন, নিয়ে নিন। আর সন্ধ্যে 6টায় আবার আমাদের সঙ্গে পথ চলবেন, আবারও বাংলা শাড়ি নিয়ে আসবো। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।